জুবায়ের। জুবায়ের। তো তুমি এখানে আছো কত বছর হলো? অনেক বছর। কত বছর হলো? তা 4-5 বছর। 5 বছর। তুমি এই এয়ারপোর্ট এলাকাতে থাকো, এই এরিয়াতে থাকো? রাতে কোথায় ঘুমাও? স্টেশনে। স্টেশনে। তো তুমি যখন এখানে আসছিলা তখন তোমার বয়স কত বা কতটুকু ছিলা তুমি তখন? অতটুক। এইটুকুর সময় আসছো? কার মাধ্যমে আসছো এখানে? আমি নিজে আসি বলেছি। নিজে নিজে চলে আসছো? তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি এখন ব্রাহ্মণবাড়িয়া। ও, তোমার বাবা মা বেঁচে আছে? আব্বু আছে, আম্মু। আম্মু নাই। তো তোমার বাড়ি থেকে বের হয়ে আসার কারণটা কি? তোমার বাবা তো বেঁচে আছে। কারণ বাবা আরেকটা বিয়া করেছে, মার তো এই জন্য আসে পড়েছে। এজন্য এসে পড়ছো? তো বাবার কথা মনে পড়ে? বলে যেতে ইচ্ছে করে না বাবার কাছে? যেতে তো ইচ্ছে করে না। তো যাও না কেন? এমনি যাই না, মার কারণে। মা মারে। আজকে সকালে কি খাইছো? সকালে ভাত খাইছি। ভাত খাইছো? দুপুরে? দুপুরে মনে হয় সিঙ্গারা খাইছি। দুপুরে শুধু সিঙ্গারা খেয়ে আছো? তো তোমাকে দেখলে তো মাশাআল্লাহ খুব মায়া আছে তোমার চেহারার মধ্যে। তো তুমি এই যে পথে পথে আসো, তো তোমার কি পড়ালেখা করতে ইচ্ছে করে? পরে কিন্তু কোনো সামর্থ্য নেই। তো সারাদিন তোমার কিভাবে কাটে? তোমার সারাদিনের এইভাবেই কাটে, স্টেশনে ট্রেনে। এভাবেই? তুমি যে সারাদিন খাবার খাও, এই টাকাগুলো কোথা থেকে পাও? জায়গা আছে, কোথা থেকে আসে। এনে বুঝা মারি। হ্যাঁ? বুঝা মারি কি মারো? মানে মানুষের ব্যাগ টানে দেই। ব্যাগ টেনে দাও? ও আচ্ছা, ব্যাগ টানার সিস্টেমটা যদি একটু বলতা, একটু খুলে বলতা। মানে মানুষ ট্রেনের থেকে নামে না, মানুষে হ্যাঁ হ্যাঁ। নামলে মানুষের নিজে নিজে ওই পারে দিয়ে আসি, বাইরে দিয়ে আসি, টাকা দেয়। ও, দিয়ে আসো। দিয়ে আসলে কয় টাকা দেয়? 100 টাকা দেয়, 50 টাকা দেয়, 80 টাকা দেয়। তো তুমি কি হচ্ছে ইয়া ওই যে তোমার বোতল টোকাও? অনেকে দেখা যায় যে আগে বোতল টোকাই। সংগ্রহ করতে। হ্যাঁ? আগে টুকাইতাম। আগে বোতল টোকাইতা, এখন আর বোতল টোকাও না? ও। তো রাতে এই যে এখন তো শীতের সময়, শীতের পোশাক আশাক কি সরকার থেকে কিছু দিছে? দিছিল, কম্বল দিছিল। কম্বল পাইছিলা? ও। তো রাতে ঘুমাও কি এই ওভারব্রিজের উপরেই? উপরে ঘুমায়, প্ল্যাটফর্মে ঘুমাই। ও, রাতে তো প্রচুর শীত, এই শীতে কি কষ্ট হয় না? কম্বল আছে। কম্বল আছে? শীত যায়? যায়, মোটামুটি যায়। মোটামুটি যায়। অভ্যস্ত হয়ে গেছো? তো তোমার কি বন্ধু আছে এখানে? আছে। কতগুলো বন্ধু তোমার? 4-5টা বন্ধু আছে। 5টা বন্ধু? তোমার বন্ধুদের নাম বলো, কি কি নাম? একটার নাম হইছে ইমন। একটু জোরে বলো। একটার নাম ইমন। আচ্ছা আরেকটার নাম শুভ। আচ্ছা আরেকটার নাম তুহিন। আচ্ছা। আরো 1-2টা আছে নাম। তো তোমাদের জীবনটা তো অনেক ঝুঁকিপূর্ণ। এই যে পথে পথে যে থাকো, এতে কি কি সমস্যার সম্মুখীন হও? এই যে রাস্তায় ঘাটে থাকো, ওভারব্রিজে ঘুমাও, তোমার সারাদিনে কি কি সমস্যার সম্মুখীন হও তুমি? অনেক সমস্যা। যদি একটু বলতা। এক মশা দেখছেন এখানে ভাই, যে মশা ভাই, হ্যাঁ। এই মশা লাইতে ঘুমাইতে পারি না ঠান্ডার কারণে। তো কম্বল আছে, আর পুলিশে ঘুমাইতে দেয় না। কোনো সমস্যা। আর কি কি সমস্যা ফেস করো? আরো সমস্যা আছে ভাই। জিআরপি ঘুমাইতে দেয় না, বাড়ি মারে লাইতে ঘুমাইতে যাইলে। আরে ঘুমাচ্ছ, এই ঘুমের মধ্যে কি বাড়ি মারে? এটা কে বাড়ি মারে? পুলিশ? পুলিশ, জিআরপি। ও। তো তোমার যদি এখন তোমাকে তোমার বাবার যদি নিয়ে যায়, তুমি কি যাবা? যাবা? যাবো। তুমি কি তোমার বাবাকে দেখলে চিনবা? হ্যাঁ? কিন্তু কিন্তু মনে আছে তোমার বাবার ফেস? মনে আছে? কিন্তু তোমার বাবার অ্যাকচুয়ালি কোন গ্রাম বাড়ি, কোন জেলায় কোন গ্রাম বাড়ি, এটা মনে আছে? বাবার বাড়ি হচ্ছে আখড়া, বামনবাড়িয়ার পরে আখড়া। আচ্ছা, আখড়া। জেলা পড়ছে বামনবাড়িয়া। আচ্ছা আচ্ছা। থানা মনে বামনবাড়িয়া মনে পড়ছে। ও আচ্ছা। তাহলে তো একজাক্টলি তো তোমার মনে নাই, যত ছোটবেলায় আসছো গ্রামের কথা তো মনে নাই যে আসলে কোন গ্রামে তোমার বাবা বাড়ি, এটা তো মনে নাই। মনে আছে আখড়া গাজীবাজার। আখড়া গালীবাজার? গাজীবাজার। গাজীবাজার। ও। তো তোমার স্বপ্ন কি, জীবনে বড় হয়ে কি হতে চাও?
সব আমার আপুর স্বপ্ন ছিল বড় হই আর্মিতে জব করব। ইনশাল্লাহ, তুমি তো অনেক লম্বা, আসলে তুমি যদি পড়ালেখা করতে আর্মিতে তুমি জব করার মতো যোগ্যতা তোমার হতো, কারণ তোমার হাইটটা অনেক ভালো। তো তোমার স্বপ্ন কি? তুমি এখন তো আর ওই পরিবেশে নাই, এখন তো আর তুমি গ্রামে নাই, এখন তুমি বড় হয়ে কি, তুমি তো এখন পথে ঘাটে থাকো, তো এর মধ্যে থেকে তুমি বড় হয়ে কি কি হতে চাও? এর তুমি কি সারা ভিতর জীবন এভাবে বোতল টুকিয়ে বা রাস্তায় স্টেশনে ঘুমাতে চাও, নাকি তুমি জীবনটাকে একটু পরিবর্তন করতে চাও? পরিবহন করতে চাই। কেমন পরিবর্তন করতে চাও? জীবনে একটা দোকান দিব, দোকানে ইয়ে হবো। দোকান, কিসের দোকান দেওয়ার ইচ্ছা জাগে? যে কোনো হোটেল অথবা মুদির দোকান, যে কোনো দোকান। একজাক্টলি তোমার কোন দোকানটা দিতে তোমার ভালো লাগবে? মুদির দোকান। মুদিখানার দোকান দিতে তোমার মানে ইচ্ছা? একটা মুদিখানার দোকান দিলে তুমি জীবনটাকে একটু সচ্ছল স্বাভাবিকভাবে চলতে পারতা, এরকম? তো তোমার মায়ের কথা কি মনে পড়ে, মানে মনে আছে? তখন তো ছোটবেলা ছিল যখন তোমার মা মারা গেছে। মনে আছে। মায়ের কিছু মনে আছে? হ্যাঁ, কষ্ট হয় এখন বাবা মার কথা মনে হলে? কষ্ট হয়। হ্যাঁ, তো তুমি কি আর মানে কি অন্য কোনো নেশা টেশা অন্য কিছু কি করো? আমি নেশা করি না। কোনো নেশা করো না, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। তুমি ওইভাবে হয়তো বা নেশা পানি করো না। তোমাকে যদি কেউ নেয় বা কেউ যদি কাজের জন্য নেয়, তুমি কি যাবা? ধরো কোনো হোটেলে কাজ বা কোনো ফ্যাক্টরিতে কাজের জন্য হলে কি তুমি যাবা? এরকম ইচ্ছা আছে? তুমি চাও তোমার জীবনটা পরিবর্তন হোক? তো বন্ধুরা, এতক্ষণ কথা হলো জুবয়ের সাথে, যার পথে পথে কাটে ছোট্টবেলা থেকে। ওর মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে ওর বাবা আরেকটা বিয়ে করার পরে ওর জীবনে নানান যন্ত্রণা শুরু হয়, মারধর। এরপর থেকে মনের কষ্টে সে বেরিয়ে এসে পড়ছে। এখন থাকে সে এই এয়ারপোর্ট এলাকাতেই, এখানেই কাটে তার দিন এবং কাল। তার স্বপ্ন সে বড় হয়ে একটা মুদিখানার দোকান দিবে। তো পরিশেষে আমি এতটুকুন বলতে চাই, এই যে যারা পথ শিশু যারা আছে আমাদের চারপাশে, এদের জীবনের কিন্তু অনেক পরিবর্তন করা সম্ভব যদি আমরা তাদের পাশে দাঁড়াই। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, যেন এই প্রত্যেকটা পথ শিশু যেন ওদের একটা নতুন জীবন, নতুন একটা ফিউচার, নতুন একটা ভবিষ্যৎ খুঁজে পায়। ওদের জন্য যেন সরকার এগিয়ে আসে, তাহলেই আসলে এই পথ শিশুদের জীবনের পরিবর্তন আনা সম্ভব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার কোনো একটা পথ শিশুর সাথে কথা হবে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।